মানে নির্বাচনের এখনো 72 ঘন্টাও বাকি নাই, ঠিক এই মোমেন্টে নির্বাচন কমিশনার নাটক শুরু করছে। আশ্বিন মাসের এমন কুকুর পাগল হয়ে কামড়ায় না, নির্বাচন কমিশন এভাবে কামড়ানো শুরু করছে এখন মানুষকে। মানে 72 ঘন্টা বাকি থাকতে এখন আপনার কি কারণে চিন্তা করতে হইলো যে ভোট কেন্দ্রে আমি স্মার্টফোন নিয়ে বা মোবাইল ফোন নিয়ে যেতে দিব না? মানে আমি যে আমলার উপর পুলিশের উপর ভরসা করব যে তারা ভোট কারচুপি করবে না, তারা একটা নির্দিষ্ট ব্যালটে সিল মারবে না, এটার গ্যারান্টিটা কি? একে তো সব কেন্দ্রে সিসি ক্যামেরা নাই, 18,000 কেন্দ্রে বডি ক্যাম নাই। তার মধ্যে হচ্ছে সবচেয়ে ভয়ের কারণ হচ্ছে এই নির্বাচন পরিচালনা করতেছে পুলিশ এবং আমলারা, যাদের আমরা 2 পয়সার ভরসা করি না, কারণ তারা নির্দিষ্ট দলের পা চাটা ছাড়া নির্দিষ্ট আর কোনো এক্সট্রা কোনো যোগ্যতা নেই। তো এত রিস্ক থাকতে একমাত্র সম্বল ছিল আমাদের স্মার্টফোনটা, যে আমি যদি অন্যায় দেখে আমি প্রতিবাদ করব। সেইটাও নির্বাচন কমিশনের মনে হলো যে না, এইটা তো থাকলে আমি ঠিক মতো খেলতে পারবো না, তাহলে তো পরবর্তীতে আমার এই চাকরির পরে আমি আরো নির্দিষ্ট একটা চাকরি পাবো না, আমি তো কোনো একটা নির্দিষ্ট দলের পারপাস সার্ভ করতে পারবো না। এই জন্য সেটা নিষিদ্ধ করে দিল। ভাই, নির্বাচন কেন্দ্রে 400 গজ, নির্বাচন কেন্দ্রে বুথের মধ্যে ফোন নিয়ে যাব, যদি অনিয়ম না দেখে আমি ফোন বের করবো না, অনিয়ম দেখে আমি সেখানে ফোন বের করব, সেখানে প্রতিবাদ করব। কথা ক্লিয়ার? যদি এই সিদ্ধান্ত পরিবর্তন না হয় তাহলে এই সিদ্ধান্তের বিন্দু মাত্র তোয়াক্কা করবো না, ফোন নিয়ে যাবো ভোট কেন্দ্রে, যদি কেউ ফোন জমা দিতে বলে সেইখানে থু মেরে চলে আসবো, ভোটই দিব না। আর নির্বাচন কমিশন মনে রেখো, তোমার আগে নির্বাচন কমিশনার অফিসের শেষ দিনে দৌড়ে পালাইছিল, তুমি দৌড়ানো পালানোর জায়গা পাইবা না। এই জনগণ আর আগের মতো নাই। নির্দিষ্ট একটা দলের পাশাটা বন্ধ করে দাও, এখনো 72 ঘন্টা টাইম আছে, সুন্দর সুন্দর সিদ্ধান্ত নাও যাতে এই নির্বাচনটা অনেক সুন্দর হয়। 14, 18, 24 আমরা ভোট দিতে পারি নাই, মাথায় রাখো এই বিষয়টা, যাতে করে হচ্ছে আমরা সুন্দর একটা ভোট দিতে পারি, সুন্দর একটা নির্বাচন পাই এবং আমাদের যোগ্য প্রতিনিধি আমরা হচ্ছে প্রেরণ করতে পারি। ধন্যবাদ। তাড়াতাড়ি সিদ্ধান্ত পরিবর্তন করবেন আশা করছি।